হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্যান কাট সালোয়ার সেলাই। আমি আগের ভিডিওতে প্যান কাট সালোয়ারটি কাটিং করে দেখিয়েছিলাম। এই ভিডিওটিতে প্যান কাট সালোয়ারটি সেলাই করে দেখাচ্ছি। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করুন আর ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন প্রথমে আমি যে প্যান কাট সালোয়ারের জোড়াটা আছে ওই জোড়ার অংশটা সেলাই করে নিচ্ছি। আমি কিন্তু এই সাইডটা সেলাই কাটিং করিনি, আমি কাটিং না করে কিন্তু উপরের অংশটা সেলাই করে নিচ্ছি। এখান থেকে কিন্তু সেলাই দিয়ে নিতে হবে। দেখুন আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটার উপর দিয়ে একটা করে চাপ সেলাই দিয়ে নিতে হবে। দেখুন চাপ সেলাইটি দিলে সালোয়ারটি অনেক সুন্দর দেখায়। অনেকে একটি চাপ সেলাইও দেয়, আবার অনেকে পাশাপাশি দুইটাও দেয়, আবার অনেকে একটাও দেয় না। আপনাদের পছন্দ মতো আপনারা এখানে সেলাই দিয়ে নিতে পারেন। দেখুন আমার সেলাইটি করা হয়ে গেছে। এবার অপার পাটটিও আমি একইভাবে সেলাই করে নেব। এই যে দেখুন সেলাইটি করার পরে দেখতে এরকম হয়েছে। অপার পাটটাও আমি এখন সেলাই করে নিচ্ছি। এবার তার উপর দিয়ে আরেকটি করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। সালোয়ারের নিচের অংশটা জোড়া দিতে হবে, এজন্য আমি জোড়ার কাপড়টি কেটে নিয়েছিলাম। এবার আমি সেলাই করে নেব। দেখুন এবার আমি এখানে নিচের অংশটা সেলাই করে নিচ্ছি। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো বাটনে ক্লিক করে আমার সঙ্গে থাকবেন এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে। দেখুন আমি এবার নিচের অংশটা ভাঁজ দিয়ে নিয়েছি, নিয়ে এটা উল্টিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। আমি কিভাবে সেলাইটি করছি আপনারা মনোযোগ সহকারে দেখুন। এই যে আমার নিচের অংশটা সেলাই করা হয়ে গেছে। একইভাবে আমি অপার পাটটিও নিচের অংশটা সেলাই করে নেব। এই যে দেখুন সেলাইটি করার পরে দেখতে এরকম হয়েছে। এবার একইভাবে আমি অপার পাটটিও সেলাই করে নিচ্ছি। আপনারা যারা সেলাইয়ের কাজে একদম নতুন তারা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে সালোয়ার কিভাবে সেলাই করতে হয় তারা একবার দেখলেই বুঝতে পারবে যে সালোয়ারটি কিভাবে সেলাই করলে সুন্দর হবে। তাই আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। দেখুন আমি কাপড়টি ভাঁজ দিয়ে উল্টিয়ে এখান দিয়ে সেলাই করে নিচ্ছি।
দেখুন আমার সেলাইটি করা হয়ে গেছে। এবার আমি হাইয়ের অংশটা সেলাই করে নিচ্ছি। দেখুন আমি 1/2 ইঞ্চি পরিমাণ সাইডে কাপড় রেখে আমি হাইয়ের অংশটা কিন্তু সেলাই করে নিলাম। এখানে আপনারা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। একইভাবে আমি অপর সাইডটাও সেলাই করে নেব। এবার দেখুন আমি নিচের অংশটা সেলাই করে নিচ্ছি। নিচের অংশটি সেলাই করার জন্য আমি এখানে ঘেরের মাপটা নিয়ে নিচ্ছি। এখানে ঘের আছে 13 ইঞ্চি, তাহলে 13 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। আর এদিকে দেখুন কিভাবে আমি ড্রয়িং করে নিচ্ছি। এভাবে কিন্তু উপরের দিকে আস্তে আস্তে সেলাই করে নিতে হবে। দেখুন নিচে কিন্তু কাপড় বেশি আছে, আস্তে আস্তে উপরের দিকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় থাকবে এরকম পরিমাণ আমাদেরকে সেলাই করে নিতে হবে। আর এখানে এই যে সেন্টারে কিন্তু অবশ্যই মিশিয়ে দিতে হবে, সেদিকে লক্ষ্য রেখে আপনারা সেলাইটি করবেন। এবার আমি নিচের এই পায়ের মুহুরির মাপটাও নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এই বরাবর সেলাইটি নিয়ে আসছি। আমি সেলাইটি নামিয়ে দিলাম। এবার এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। আমি কিন্তু এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন আমার নিচের অংশটি সেলাই করা হয়ে গেছে। এবার আমি রাবারের অংশটি সেলাই করে দেখাচ্ছি। তার আগে এখানে বাড়তি কাপড় থাকলে আপনারা কাটিং করে নেবেন। এবার দেখুন রাবারের অংশটি কাটিং করার জন্য এখানে আমি রাবারের মাপটা নিচ্ছি 10.5 ইঞ্চি পরিমাণ, তার ডাবল করে নিতে হবে। এই যে আমি কিন্তু 10.5 ইঞ্চিতে কাটিং করে নিয়েছি। এবার আমি এটা একটার উপরে একটা রেখে সেলাই করে নিচ্ছি। এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন যাতে রাবারটি টেকসই হয়। এই 48 কোমরের জন্য কিন্তু এই রাবারের মাপটাই ঠিক আছে। এই মাপে রাবার কাটিং করলে আপনাদের পারফেক্টভাবে কোমরে বসে যাবে। এবার দেখুন আমি রাবারটি লাগানোর জন্য উপরের অংশটা 1/2 ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ দিয়ে নিয়েছি। নিয়ে এবার দেখুন আমি কিভাবে রাবারটি সেলোয়ারের ভিতরে ঢুকাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখুন। এই যে এভাবে ঢুকিয়ে এটার উপর দিয়ে কাপড়টি রেখে এবার আস্তে আস্তে সেলাই করে নেব। দেখুন আস্তে আস্তে আমি রাবারটি ভিতরে রেখে সাইডের কাপড়ের সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে সতর্কতার সহিত সেলাইটি করতে হবে যাতে রাবারের উপরে যেন সেলাইটি না পড়ে, সেদিকে লক্ষ্য রেখে আপনারা সেলাইটি করবেন। আস্তে আস্তে দেখুন রাবারটি টেনে টেনে আমি সেলাই করে নিচ্ছি। এই যে আমার রাবারটি সেলাই করা হয়ে গেছে। এবার দেখুন সেলোয়ারটি টেনে টেনে আমি রাবারটি সব জায়গায় সমানভাবে বসিয়ে দিলাম। দিয়ে এবার আমি রাবারের অংশটা সেলাই করে নিচ্ছি। দেখুন রাবারের অংশে প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ উপরের থেকে রেখে আমি রাবারের অংশটি সেলাই করে নিচ্ছি। আমি কিন্তু 2 হাতে টান রেখেই রাবারের অংশটি সেলাই করে নিচ্ছি। এভাবে কিন্তু এটি সেলাই করে নিতে হবে। অবশ্যই আপনারা রাবারে 2টা সেলাই দেবেন যাতে রাবারটি মানে খুব টেকসইভাবে বসে থাকে। একটা সেলাই দিলে কিন্তু অনেক সময় সেলাইটি খুলে যায়। অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন রাবারের উপরে। এই দেখুন আমি কিন্তু ডাবল সেলাই দিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।
আর ভিডিওটিতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই দেখুন, এখানে সালোয়ারের হাই আছে 14.5 ইঞ্চি। ধন্যবাদ সবাইকে।